হাতে পায়ে ধরেও লাভ হয়নি। সীমান্ত সুরক্ষায় জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে দাঁড়িয়ে শুনিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? তিনি বলছেন যে রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে ছবি। বর্তমান সরকারের আমলে যেমন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তেমনই জাতীয় স্বার্থে বিএসএফও জমি পেয়েছে। শুধু কি বর্তমান মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন অমিত শাহ, নাকি বাংলাদেশকেও বুঝিয়ে দিলেন সময় বদলেছে, সীমান্তে আর মাছিও গলবে না? ফর্মুলাটা ছিল 3D, ডিটেক্ট, ডিলিট আর ডিপোর্ট। কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল ডিটেক্ট আর ডিলিটের ঠেলাতেই ডিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছে না অনুপ্রবেশকারীরা। হাকিমপুরের মতো বর্ডার পোস্টে শুরু হয়েছিল অনুপ্রবেশকারীদের পালানোর হিড়িক। বিধানসভা ভোটের আগে এসআইআর পর্বে বাংলাদেশিদের এই পালানোর ছবি দেখে প্রশ্ন উঠেছিল, কিসের ভরসায় এরা অবৈধভাবে ভারতে থাকছিলেন? উত্তরটা সম্ভবত 21শে আগস্ট 2026 শিলিগুড়ির রানীডাঙ্গায় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। घुसपैठ रोकने की पूर्व शर्त है कि सीमा को पूरा सीमा पर बाढ़ को पूरा लगा दिया जाए। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। এমনকি নবান্নে গিয়ে দেখা করেও তিনি যে বিএসএফকে জমি দিতে তৎকালীন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। एक बार उन्होंने आग्रह रखा, मैं उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप रुपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। এরপরেই বাংলার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया। কথাটা যে অক্ষরে অক্ষরে সত্যি সেটা জানে বিএসএফ। রাজ্যের সরকার বদলাতেই সর্বাগ্রে সীমান্তে কাঁটাতার বসাতে জমি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। पश्चिम बंगाल का सरकार इतना छोटा टाइम के अंदर 242 किलोमीटर जमीन बीएसएफ को दे दिया है। मैं शुभेंदु जी की बुरी प्रशंसा करना चाहता हूं। बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা আর বর্তমান মুখ্যমন্ত্রীর প্রশংসা। অমিত শাহের এই ভূমিকা সহ্য হচ্ছে না মমতাপন্থী তৃণমূলের। যথাযথভাবে যেখানেই পশ্চিমবঙ্গে জমি চাওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানেই যথাযথভাবে জমি ব্যবস্থা করে। শুধুমাত্র আগের সরকারকে দোষারোপ করার জন্য জমির গল্প দিচ্ছেন। কুণাল ঘোষ যাই বলুন, চোখের সামনে তো পার্থক্য দেখতে পাচ্ছে রাজ্যবাসী। সীমান্তে কাঁটাতার বসার ছবি তো রাজ্য দেখছে, মানুষ দেখতে পাচ্ছে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র করছে কেন্দ্র। তাই এক মাস আগে বিএসএফের ক্যাম্প পরিদর্শনের পর এদিন এসএসবির ক্যাম্পে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বুঝিয়ে দিলেন, একদিকে যেমন উত্তরবঙ্গে নিয়মিত তিস্তা প্রহারের মতো সামরিক অনুশীলন হচ্ছে, তেমনি সীমান্তকে নিশ্ছিদ্র করে বাংলাদেশের মৌলবাদকে কড়া বার্তা দিচ্ছে ভারত। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, টিভি9 বাংলা।